হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি টনদীপের ওই দিদিদের যে সারপ্রাইজ জন্মদিন সেটাকে নিয়ে একটু কিছু বলতে এসেছি। দেখো কি বলি। আহ, একটা জিনিস প্রথমেই বলি, দিদিরা মানে যে তিন দিদির কথা বলা হয়েছে, যে তিন দিদির নামে তিনটে ফুল কেকের ওপর আমরা দেখতে পাচ্ছি, মানে শোভা পাচ্ছে, সেই তিন দিদি কে কে আমরা এখনও ঠিকভাবে জানতে পারিনি তাদের। আশা করি এর পরবর্তীকালে আসবে ধীরে ধীরে তাদের নাম। সেই তিন দিদির উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সেটা হলো, দিদিরা ভাইয়ের জন্মদিন পালন করতে চাইছেন, সারপ্রাইজ জন্মদিন করতে চাইছেন। ওকে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই জন্মদিন পালন করার জন্য বেশ কয়েকজন গ্রামের লোকজনকে খাওয়ানো, তারপর এত বড় আয়োজন, নাকি এই তিন দিদির পয়সায় হচ্ছে, নাকি ভিউয়ার্সদের যেসব টাকা আমরা দেখেছিলাম যে বিভিন্ন বেআইনিভাবে আম, মানে সাহায্য করার জন্য কালো টাকা, সাদা টাকা, এই সংক্রান্ত যেসব টাকার কথা আমরা শুনেছিলাম, সেই আম, সেই টাকারই আর কি রিফ্লেকশন এই জন্মদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দিদিরা ভাইয়ের জন্মদিন পালন করতেই পারে, কিন্তু সেই পালন করার জন্য গ্রামের লোকজনকে ডেকে খাওয়ানো, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আম, যদি না ফকটিয়া টাকা নিজেদের হাতে এসে পড়ে, মানে পরের টাকায় পোদ্দারি মারা বা পরের টাকায় আয়েশ করা, এগুলো কিন্তু অনেক সহজ ব্যাপার, কিন্তু নিজের গ্যাটের টাকায়, খাটনির টাকায় এইভাবে ওড়ানো দিনের পর দিন। আজকে ফিস্ট, আজকে 50K সেলিব্রেশন, একবার না দুবার, তারপর জন্মদিনের নামে দুবার সেলিব্রেশন, এইগুলো যে চলছে, এইগুলো কিসে চলছে? এই যে এত ফুটানি, এত ফাটবাজি, এটা কাদের টাকায় চলছে? আহ, এটাও একটু যদি এই দালাল এবং ওই ফন্দি ফিকিরওয়ালা যে ভাই আছে, যার জন্মদিন পালন করা হচ্ছে, তারা যদি একটু ক্লিয়ার করে দেয় খুব ভালো হয়। অবশ্য ক্লিয়ার এরা করবে না, কারণ ক্লিয়ার করার মতো এদের কাছে কোনো শব্দই নেই। কারণ এরা জানে টাকাটাকে আমরা কিভাবে খরচ করব, কারণ এই টাকা তো আমরা সেইভাবে একা ভোগ করতে পারবে না কেউ। এটা তো একা ভোগ করলে আরেকজন খেপে যাবে। কাজে এইভাবেই এদের কন্টেন্টের মাধ্যমেই টাকার ব্যবহারটা করতে হবে। কারণ একা খেলে তো অনেক বড় আরও কেলেঙ্কারি আমাদের সামনে চলে আসবে। কাজেই পাঁচজনে মিলে খাও, পাঁচজনে মিলে কন্টেন্ট পাও, পাঁচজনে মিলে ভিউজও কামাও। মানে আমি ফকটিয়া টাকাও পেয়েছি, তারপরে সেই টাকা আমার ইচ্ছা মতো খরচও করতে পারছি, আবার সেই টাকা খরচের মাধ্যমে আমি ভিউজও আপ করতে পারছি। মানে সোনায় সোয়াগা আর যাকি বলে। আজকে টিনার ওই যে পিসি আর পিসেমশাই, যে কিনা এই টন্দীপদের বাড়ির পাশে থাকে, যারা কিনা এর সম্বন্ধ করেছিল টিনার, তাদের বিরুদ্ধে কিছু কথা না বলে আমি পারলামই না। এ কী ধরনের এদের আত্মীয়ের সম্পর্ক টিনাদের সঙ্গে? যারা কিনা যে বাড়িতে মেয়েটা এত অপমানিত হচ্ছে দিনের পর দিন, প্রতিক্ষণে, সেই বাড়িতে এই পিসি আর পিসমশাইয়ের মুখ সেরমভাবে এখন দেখা যাচ্ছে না, কিছু কারণবশত হয়তো, কিন্তু এই পিসির মুখ অনবরত আমরা দেখতে পাচ্ছি। আবার কিনা ওই দালাল পতিতার সঙ্গে এর সখ্যতার পরিচয়। অবাক হয়ে যায়, এরা কি ধরনের পাবলিক! এইরকম একটা লো স্ট্যান্ডার্ডের মহিলার সঙ্গে এরা ভিডিও শেয়ার করে, এবং এর সঙ্গে এরা রিলেশন স্থাপন করে পাবলিক করে। তারপরে আবার নিজেরই বাড়ির ফ্যামিলির মেয়েকে যে প্রতিনিয়ত অপমান করে চলেছে, দূর সম্পর্কেরই হোক, সম্পর্ক তো অবশ্যই আছে। এই রকম পিসির থাকার থেকে না থাকা ভালো। যারা কিনা ফ্যামিলির মেয়ের কেচ্ছাকেও গায়ে মাখে না, যে কেচ্ছা রটানো হচ্ছে, অরিজিনাল কেচ্ছা বা তা প্রমাণ সহ যে ভিডিও, সেগুলো কিন্তু আমরা কখনোই পাইনি। যেসব প্রমাণ বলে ফটো, ভিডিও তো নয়, সবই ফটো বা ক্লিপ এইগুলো দেখানো হচ্ছে, সেগুলো কোনোটাই অরিজিনাল প্রমাণ নয়। সবই এদের ক্রিয়েটিভিটির দ্বারা তৈরি হয়েছে। অরিজিনাল প্রমাণ একজনেও কেউ দেখাতে পারবে না। শুধু ভিডিওর খাতিরে ভিউজদের ভুল বোঝানোর জন্য এরা এই সমস্ত জিনিস তৈরি করে ভিডিও মারফত পাবলিক করছে। সেসব তো ছেড়ে দিলাম, আজ টন্দীপ করছে, এই দালাল পতিতা করছে বা অন্য ক্রিয়েটার করছে, তবু মানা যায়। কিন্তু এদের দূর সম্পর্কের হলেও এরা তো সম্পর্কে টিনার পিসি হয়, সে কিনা যারা কিনা এগুলো প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে। এটা
কি করে সম্ভব, এটা কি করে এরা পারছে? আর বিশেষ করে টন্দীপদের পাশে থাকলেও বুঝতাম, এই দালাল পতিতাকে সাপোর্ট করছে যার কিনা ক্যারেক্টারেরই ঠিক নেই। আমরা শুনেছি, আমরা দেখেওছি, আর এর ভাষা হচ্ছে এর মুখের এবং এর ক্যারেক্টারের প্রমাণ। কোনো ভদ্র সভ্য মহিলা এই রকম ভাষায় অন্যের মেয়েকে অপমানও করতে পারে না, তার শ্লীলতা হানিও করতে পারে না। আমরা কিন্তু প্রতিনিয়ত ওই পাল ফ্যামিলির মেয়েদের ক্ষেত্রেও দেখেছি এবং পরবর্তীকালে টিনার ক্ষেত্রেও দেখেছি। প্রথম দিকের প্রায় সমস্ত ভিডিওতেই কিভাবে এদের অন ক্যামেরা বসে বসে অপমান করেছে এবং প্রতিনিয়ত মাসের পর মাস, দিনের পর দিন, এই তো 8 মাসের মধ্যে বোধহয় 3 বার মেয়েটাকে প্রেগনেন্ট করে দিল। এ কি সম্ভব? এরা মুখে মুখে সব করতে পারে, তাহলে এরা যদি মুখে মুখে সব করতে পারে, এদের হাতে যদি কোনো সিচুয়েশন ছেড়ে দেওয়া হয়, তাহলে এরা কি না কি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে, তার কোনো আমাদের মানে ধারণাও নেই, ধারণা করতেও ইচ্ছা করে না এই দালাল পতিতার কথা ভেবে। আর সব থেকে বড় কথা, ওই রকম গ্রামের পরিবেশে সবাই কিনা এই ধরনের মহিলাকে সাপোর্ট করে যাচ্ছে। কি করে পারছে? শুধু খাওয়া দেখিয়ে, পয়সা দেখিয়ে এইভাবে কি সমস্ত কিছু হাত করে নিচ্ছে? এর পেছনে কারণটা কি? আর এই টনদীপের তো কোনো ক্যারেক্টারই নেই, কোনো স্ট্যান্ডার্ডও নেই। আর এর ফ্যামিলির, বিশেষ করে এর মায়ের যা স্ট্যান্ডার্ড বোঝাই যাচ্ছে, এ শুধু টাকার পেছনে দৌড়ায়, এরা শুধু টাকা চেনে। প্রথম দিকে নিজের মেয়েকে ভাঙিয়ে খেয়েছে টনদীপও, তার মাও। মেয়ের পুরো ব্যাপারটাকে, যদিও মেয়ে তাদের কাছে থাকতো না, কিন্তু পরবর্তীকালে যেটুকু সম্ভব হয়েছে সেটুকু নিজের মেয়েকে ভাঙিয়ে খেয়েছে। তার পরিমাণ আজকে এই ভিডিও, এই চ্যানেল। তারপর সেই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পরবর্তীকালে বউকে এনেছে, বউকেও বসিয়ে খাওয়ায়নি, বউকে দিয়েও রোজগার করিয়ে গেছে এবং তাকেও সময় যখন হয়ে গেছে, দরকার যখন শেষ হয়ে গেছে, তখন ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন ধরেছে এই পতিতা দালালকে, এ ধরেছে বা দালাল একে ধরেছে, দুজনকে ধরেছে। কিন্তু একেও এর দরকার শেষ হয়ে গেলে হয়তো বা একদিন ছুঁড়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু পারবে না। একে ছুঁড়ে ফেলা সম্ভব নয়, কারণ এ জাত আলাদা। এ নিজের মেয়ের মতোও না, আবার ওই টিনার মতোও নয়। এর জাতটাই তো আলাদা, একে ছুঁড়ে ফেলা যাবে না। এর সঙ্গেই থাকতে হবে, এর সঙ্গেই নরকে যেতে হবে বা স্বর্গে যেতে হবে, যা ইচ্ছা। কারণ এ এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্র্যাঙ্কি বলো, অরিজিনালি বলো, যে কোনো ভিডিও এর দ্বারা করা সম্ভব। এবং এইভাবেই, আমি তো প্রথম থেকেই বলছি, এর প্রতিটা কটাই নাটক। যাই বলে, বিরুদ্ধে বলে, সপক্ষে বলে, সব কিছুই কিন্তু এ একটা জল্পনা কল্পনার মধ্য দিয়েই চালায়। এবং যেটুকু দেখায় অন ক্যামেরা, সেটুকু ভিউজের জন্য দেখায় বা ভিউয়ার্সদের দেখানোর জন্য দেখায়, যাই হোক করে। কারণ টাকা রোজগার করা দরকার, সে যাকেই হোক, সে নিজেকে দেখিয়েই হোক, নিজের ফ্যামিলিকে বিক্রি করেই হোক, যাকে ভাই ডেকেছি তাকে দেখিয়ে হোক, তার ফ্যামিলিকে বিক্রি করে হোক, সর্বোপরি ভাইয়ের যে বউ রয়েছে, এখনো বৈধ বউ, তাকে বিক্রি করতে তো কোনো অংশেই ছাড়ছে না, ভাইয়ের পারমিশন নিয়ে। অবশ্যই তার পারমিশন ছাড়া তো এটা করতে পারবে না, সেই পারমিশন নিয়েই করছে। এবং তাদের কিনা সাপোর্ট করছে টিনারই সম্পর্কিত একজন খুব নিয়ারেস্ট আত্মীয়। এইটাই আমার কাছে প্রচণ্ড আপত্তিজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কি করে করছে, কি করে পারছে একটা মেয়েকে, যে মহিলা প্রতিনিয়ত নোংরা ভাষায় অপমান করে যায়, সেই ফ্যামিলির আত্মীয় হয়ে সে কি করে পাচ্ছে? এর কোন আর কি ইন্টেনশন রয়েছে এর পেছনে, যে কিনা এটা দেখেও এই মহিলার গায়ে ঢলে পড়তে, গলাগলি করতে বা এর প্ল্যানে সামিল হতে এ দুবারও ভাবছে না। যাই হোক, এইগুলো দেখছি আর ভাবছি নোংরামো কত দূর করা যায়, কতভাবে করা যায় এবং কিভাবে নোংরামো করে একটা ইউটিউব চ্যানেল গ্রো করা যায়। দেখছি আর ভাবছি, এগুলো কি সমাজে পজিটিভ নিউজ যাচ্ছে? এগুলো কি সমাজে আমরা পজিটিভ নিউজ এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি? যে একজন নিজের সংসারের কোনো লোককেই তার কোনো ইভেন্টে সামিল করে না, চলে যায় একজন পরের বাড়িতে, যাকে কিনা সে ভাই ডেকেছে, এবং সে তার কয়েকজন ইউটিউবের লোক ডেকে টাকা খরচ করে সেখানে কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে। সে তার এটাই বক্তব্য। কিন্তু কিভাবে টাকা আসছে, কোথা দিয়ে টাকা আসছে, কালো টাকা না সাদা টাকা, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, শুধু ধারণা করতে পারছি। হ্যাঁ, কিন্তু এ যদি খুব সৎ, সাধারণ, সিধে সাদা হতো,
এ কিন্তু সমস্ত ব্যাপারে নিজের ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু সামিল করতো। বলবে বর অসুস্থ, আসতে পারে না, মেয়ে বাইরে গেছে, সে আসতে পারছে না, তাহলে ছেলে আসছে না কেন? ছেলে বলবে দোকানে আছে, দোকান সামলাচ্ছে, তাহলে ছেলের বউ সেও পড়তে অন্য কাজে ব্যস্ত, কোনো প্রোগ্রামেই আসতে পারে না। এইটাই আমার অবাক লাগে। হ্যাঁ, কিছু কিছু অনুষ্ঠান, কিছু কিছু পুজো, ওই শ্রাদ্ধানুষ্ঠান, ওইগুলোতে দেখা গেছে, না দেখা গিয়ে তো উপায় নেই, কিছু কিছু ইভেন্টে ছেলেকে সামিল করে, না করলেও সমস্যা, তাই না? সেইগুলোকে করে, কিন্তু এর যেসব কার্যকলাপ, ইউটিউবের ব্যাপার, সেইগুলোই কিন্তু কখনোই তাদের ইনভলভ করে না, বা বলা যেতে পারে তারা হয়তো ইনভলভ হতে চায় না। কারণ এর সঙ্গে কে বাঁচতে চাইবে, এর সঙ্গে কে ক্যামেরা শেয়ার করতে চাইবে বলো? যতই মা হোক, আমার এটা মনে হয়, কারণ এটা আমার মনে হলো এই মহিলা মোটেও ভালো না। কারণ ওই ফ্যামিলির লোক একে যেটুকু সাপোর্ট করে, এর পয়সার জন্য সাপোর্ট করে, আর এর কোনো উপায় নেই। ফ্যামিলি একে দুচ্ছাই করুক, যাই করুক, লজ্জাও নেই তার জন্য, যাই করুক। যখন ভালো সম্পর্ক থাকে বাইরে যায়, খারাপ সম্পর্ক থাকলে অন্য কোনো জায়গায় দেখা যায় এই বন্ধুর বাড়ি, ওই কলকাতা, ওই অমুক, কিংবা নিজের ঘরে চুপ করে বসে থাকে। এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভিডিও, বিভিন্ন লাইভ, এগুলোই কিন্তু আমরা নিজেরা দেখেছি, ফিল করেছি। কাজেই যাই হোক, এই মহিলা যে কত দূর ধুরন্ধর, কত দূর খারাপ, এবং কত দূর এর ইন্টেনশন যেতে পারে, আরও আমরা দেখতে পাবো ভবিষ্যতে। আমার সঙ্গে থেকেও আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। এখনকার মতো ভিডিও শেষ করছি, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা।